আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে তিন জায়গায় উল্লেখ করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের ভালো মন্দ প্রত্যেকটা কাজের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই একথা স্বীকার করি, আমরা স্বীকার করতে বাধ্য যে আমরাও আমাদের পূর্বপুরুষদের মতো ইন্তেকাল করব, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকেও কবরবাসী হতে হবে। এ বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল থাকা সত্ত্বেও যখন আমাদের কোনো ঘনিষ্ঠজন, নিকটস্থ আত্মীয়, বন্ধুবান্ধব ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, নিজেদের অজান্তেই আমাদের চোখ অশ্রুসিক্ত হয়, আমরা দুঃখ অনুভব করি, আমরা কান্না করে ফেলি। আমাদের এই দুঃখ প্রকাশ করা, আমাদের ঘনিষ্ঠজনদের বিরহে, তাদের ইন্তেকালে, তাদের মৃত্যুতে যে দুঃখ প্রকাশ করব, কান্না করব, এই কান্না করার তরিকা, এই কান্না করার পদ্ধতি কি হবে, কি পদ্ধতিতে কান্না করা যাবে, কি পদ্ধতিতে কান্না করা যাবে না, সেই শিক্ষাও শরীয়তে ইসলামীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, عن ابن مسعود رضي الله عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية رواه الإمام البخاري। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুঃখ প্রকাশ করতে গিয়ে ঘনিষ্ঠজনের মৃত্যুতে কান্না করতে গিয়ে নিজের গালে নিজে থাপ্পড় মারে, নিজের গালে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব, নিজের জামা ছিঁড়ে ফেলে, পকেট ছিঁড়ে ফেলে, ওয়াদআ বিদআওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে কান্না করে, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। তাহলে হাদিস থেকে বোঝা গেল এভাবে কান্না করা যাবে না, এভাবে দুঃখ প্রকাশ করা যাবে না। তাহলে এখন প্রশ্ন আসে, আত্মীয় স্বজন মারা গেলে কি কান্না করা যাবে না? হ্যাঁ, কান্না করা যাবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পুত্র সন্তান ইব্রাহিমের লাশ কোলে নিয়ে জড়িয়ে ধরে কান্না করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। নিশ্চয়ই আত্মা, ইন্নাল আইনা তাদমা, নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, সে কষ্ট অনুভব করলে অশ্রুসিক্ত হয়। ওয়াল কলবা ইয়াহজান, আত্মা দুঃখিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে খেয়াল রাখার বিষয় হলো, আমরা দুঃখ প্রকাশ করতে গিয়ে, কষ্ট প্রকাশ করতে গিয়ে, কান্না করতে গিয়ে
আল্লাহ রাব্বুল ইজ্জত যে ধরনের কথা পছন্দ করেন না, এই ধরনের কথা যেন আমরা না বলি। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। আমরা কান্না করব, আমাদের চোখ কান্না করতে পারে, আমাদের অন্তর দুঃখিত হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কিভাবে বানিয়েছেন। বাকি ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যে কথাগুলো পছন্দ করেন না, আল্লাহর উপর অভিযোগ হয়, আল্লাহর উপরে অভিযোগ উত্থাপন করা হয়, এমন কোনো বক্তব্য, এমন কোনো কথা আমরা বলবো না। যেমন অনেকে কষ্ট প্রকাশ করতে গিয়ে বলে থাকে যে আল্লাহ আল্লাহ আমারটাই দেখলো, অন্য কারোটা দেখলো না। এ ধরনের কথা বলা যাবে না, এ ধরনের কথা থেকে বেঁচে থাকা জরুরি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজনের মৃত্যুতে, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, কাছের কেউ যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে আমাদের কান্না করার অনুমতি আছে কিনা, কান্না করলে কিভাবে কান্না করব, আর কিভাবে কান্না করা যাবে না, দুঃখ প্রকাশ কিভাবে করা যাবে, কিভাবে করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আগামীকাল আমাদের দেশের প্রত্যেকটা মানুষই, বলতে গেলে প্রত্যেকটা মানুষই ছুটি উদযাপন করবে। এই দিনটাকে আমরা কিভাবে পালন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তর করে বললেন, আমি এই দিনে রোজা রাখি, যাকা ইয়াউমুন ওয়ালিদতু যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, আমি সোমবারে এজন্য রোজা রাখি, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে জন্মদিনের আমল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সাব্যস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। আর বর্তমান সময়ে যেটা প্রচলিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে যেটা সারা দেশে পালন করা হয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন এভাবে পালন করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আদেশ করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন নাই। এজন্য ভাই, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে জিন্দা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন, প্রত্যেকটা আমলকে ওইভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বুঝে বুঝে শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকামকে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।